আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব কিভাবে ৩ টি স্ট্রাকচার অনুসরণ করে একাডেমিক রাইটিং টাস্ক 1 এর সবগুলো প্রশ্নের উত্তর দেয়া যায় এবং অন্তত 7+ স্কোর করা যায়। চলেন শুরু করি। রাইটিং টাস্ক নিয়ে বাংলাদেশে আসলে ওভারঅল আমাদের একটা সমস্যা আছে। আমরা অনেকে হয়তো রিডিং বা লিসনিং এ ভালো করলেও অনেক সময় একাডেমিক রাইটিং এ আমরা খুব ভালো করি না। এবং এছাড়াও এমনও আছে যে কারো হয়তো খুব দ্রুত পরীক্ষা দিবেন, ১ মাসের মধ্যে পরীক্ষা বা ১৫ দিনের মধ্যে পরীক্ষা দিবেন। এবং কেউ আছেন যারা নতুন একটা চ্যালেঞ্জে পড়েছেন, বিশেষ করে IELTS পরীক্ষা এখন থেকে কলম ব্যবহার করতে হবে। তো এই সবকিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা করা এবং এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আসলে ৩ টা স্ট্রাকচার, ম্যাক্সিমাম ৩ টা স্ট্রাকচার আপনি যদি একটু অনুসরণ করেন বা প্র্যাকটিস করেন, আপনি প্রশ্ন যেমনই আসুক না কেন IELTS একাডেমিক রাইটিং টাস্ক 1 এর সবগুলো প্রশ্নের উত্তর দেয়া যাবে। এবং একটা বিষয় মাথায় রাখেন, দেখেন আমরা যখন IELTS পরীক্ষা দিই, আমাকে কিন্তু পরীক্ষায় একটা মাত্র প্রশ্ন অ্যান্সার করতে হয়। আমাকে এমন না যে আমাকে খুব অনেকগুলো প্রশ্ন উত্তর অ্যান্সার করতে হয়। কাজেই আমাদের এখন ফোকাসড হতে হবে যে আমরা আসলে অ্যান্সারটা যেটা করব, সেটা কতটা যথাযথ করতে পারবো এবং কতটা আমরা নিয়ম মেনে করতে পারবো এবং কতটা আমাদের যেই বিষয়গুলো দিয়ে আমাকে মূল্যায়ন করা হয় সেটা কিভাবে নিশ্চিত করা যায় এবং এটা বারবার প্র্যাকটিস করা। এইজন্যই স্ট্রাকচারটা দেয়া। তবে আরেকটা বিষয় বলি, আপনাদের মধ্যে যারা খুব হাই ব্যান্ড স্কোর, ধরেন যাদের টার্গেট বা ৯ পাবেন, তারা হয়তো তাদের মতো করে স্ট্রাকচার ডেভেলপ করতে পারেন বা ইভেন আমি এখানে যেসব স্ট্রাকচার নিয়ে কথা বলবো, আপনারা চাইলে আপনাদের মতো স্ট্রাকচার ডেভেলপ করতে পারেন। এটি আসলে আমি তৈরি করেছি তাদের জন্য, যারা মনে করেন যে না, তার হয়তো একটু সাপোর্ট দরকার বা আপনি যদি একটা গাইডলাইন পান আপনার জন্য ভালো হবে। এটি শুধুমাত্র তাদের জন্য এটি করা। তো এটি আপনিও দেখে নিতে পারেন। আশা করি আপনার উপকারে আসবে। আমি যদি এটিকে প্রত্যেকটি অ্যা প্রশ্ন ধরে করতাম, এটি অনেক সময় নিত। তো এজন্য আমি যে কাজটা করেছি, আমি আসলে এই প্রত্যেকটি যে ৩ টি স্ট্রাকচারের কথা আমি বলছি, দেখেন IELTS এ মোট ৭ ধরনের প্রশ্ন আসে একাডেমিক রাইটিং টাস্ক 1 এ। ১ নাম্বার যে প্রশ্নটা হয় সেটি হয় হয়তো বার চার্ট বা বার ডায়াগ্রাম অনেক সময় বলে, বা পাই চার্ট, লাইন গ্রাফ, এবং আরেকটা থাকে টেবিল আসে বা আপনি মিক্সড থাকে, দুটোর একসঙ্গে মিক্সড করে দেওয়া থাকে। কিছু সময় প্রসেস ডায়াগ্রাম আসে। তো এই ধরনের প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে। তো আমি যেটা করেছি, আমি আসলে ধরেন যদি সিঙ্গেল আইটেম থাকে, সিঙ্গেল আইটেম ধরেন বার চার্ট বা পাই চার্ট অথবা লাইন গ্রাফ অথবা টেবল, যদি এরকম একটা প্রশ্ন আসে, তার জন্য একটা স্ট্রাকচার ডেভেলপ করে দিয়েছি। যদি মিক্সড আসে, যেকোনো দুটো মিক্সড, তার জন্য একটি এবং আরেকটি প্রসেস ডায়াগ্রামের জন্য একটি। আমি এটির আসলে একটা পরিপূর্ণ স্ট্রাকচার কিভাবে লিখতে হবে সেটা যেমন করে দিয়েছি, একই সঙ্গে আমি ৩-৪ টা স্যাম্পলও দিয়েছি। আমি এই সব বিষয়গুলো একদম PDF আকারে আমি আমার কমিউনিটি পেজে আমি আপলোড করে দিয়েছি। আপনারা একটু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের কাছে রাখতে পারেন, যারা মনে করেন যে না, আপনাদের জন্য সাপোর্ট হবে। এবং আমি বিশ্বাস করি আপনি যদি এই স্ট্রাকচারটা ফলো করেন, আপনার যে আমি সবসময় যেটা বলি, ক্যামব্রিজ IELTS এর ৯ থেকে ১৮ যে সিরিজটা আছে, সবগুলো প্রশ্ন আপনি যখনই একটা প্রশ্ন ধরবেন, আপনি দেখবেন যে ৩ টা স্ট্রাকচারে কোনো না কোনোটা দিয়ে আপনি ঠিক অ্যান্সার করতে পারছেন। আপনি এইভাবে যদি একটু করেন বা এই স্ট্রাকচারটা ফলো করেন, এটি আপনার মধ্যে গেঁথে যাবে এবং আপনি যখন কলম দিয়ে IELTS পরীক্ষা দিতে যাবেন, তখন দেখবেন আপনার এটা নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না এবং আপনি অনেকটাই বুঝে যাবেন যে আসলে কোন জায়গাটায় কোন পোরশনে কি থাকে। মনে করি আপনারা দেখবেন যে IELTS পরীক্ষাটা সবসময়, আমি যেটা বলি, যেটি আসলে একটি পরীক্ষার কাঠামোটা মেনে পরীক্ষাটা দিতে হয়। আপনাকে এটা ওই কাঠামোর মধ্যে দিতে হবে। আপনি এসে অনেক ভালো ইংলিশ জানতে পারেন, কিন্তু আপনি যদি স্ট্রাকচারটা ফলো না করেন, এটা অনেক সময় কিন্তু ব্যান্ড স্কোরের উপর নেগেটিভলি ইমপ্যাক্ট ফেলে। আরেকটি বিষয়, আমি আমার যেহেতু আমার চ্যানেলে কমিউনিটি পেজে আমি এটি দিয়ে থাকি, যারা হয়তো সাবস্ক্রাইবার না, তারা এই অ্যাক্সেসটা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, আপনারা যদি মনে করেন যে না, আপনার এই ডকুমেন্টসটা আপনার কাছে থাকলে ভালো হবে, সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করার সঙ্গে আপনি ওই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। সেখানে আমি আসলে একটা Google Drive-এর লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা এই ডকুমেন্টসটি আপনারা আসলে আপনারা ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারেন এবং আপনি দেখতে পারেন, এই স্ট্রাকচারটা আপনারা বারবার প্র্যাকটিস করতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের লেখার ধরন ভিন্ন। এটা আপনার হয়তো ইচ্ছা হতে পারে ভিন্নভাবে লিখবেন। আপনি সেটা আপনার স্বাধীনতা। আমি আবারও বলছি, এটি তাদের জন্য যারা আসলে মনে করেন তাদের সাপোর্টটা দরকার। তবে আপনাদের প্রশ্ন হতে পারে যে এটি যদি আমি লিখি, সেক্ষেত্রে আমার আসলে ব্যান্ড স্কোর কত হতে পারে? দেখেন, এখানে যে স্ট্রাকচারটা দেয়া হয়েছে, এটি যে ৪ টি প্যারামিটারে IELTS এ আপনার রাইটিং টাস্ক 1 কে মাপা হয় বা বা মূল্যায়ন করা হয়,
তার প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখেই করা হয়েছে এবং আপনি যদি এই স্ট্রাকচারটা ফলো করে দেখেন, আপনার সুবিধা হলো যে আমি যে সময়টা বলি যে ১৫০ থেকে ১৭০ শব্দের মধ্যে যে লেখাটা হওয়ার কথা সেটি অটোমেটিক্যালি হয়ে যাবে। যে সেন্টেন্স স্ট্রাকচারের যে বিষয়গুলো বা আপনার যে সমস্ত ভোকাবুলারি বিষয়গুলো বা টেন্সের যে বিষয়গুলো আছে এগুলো অটোমেটিক্যালি বসে যাবে। তো আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য খুবই সহজ হবে জিনিসটা বোঝার ক্ষেত্রে এবং আপনাদের কাছে এটা জিনিসটা রাখতে পারেন। আর যদি কোনো ইমপ্রুভমেন্টের সাজেশন আপনার থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আমি হয়তো সেই অনুযায়ী এটাকে কাস্টমাইজ করার চেষ্টা করব। তো আজকে আর কথা না বাড়াই আর শেষ করার আগে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আপনাদের চ্যানেল। আমি আপনাদের ফিডব্যাক অনুযায়ী আসলে আমি কনটেন্টগুলো সাজাই। আজকে যে কনটেন্টটা দেওয়া হয়েছে সেটিও আমারই এক আ দর্শক তিনি আমাকে অনুরোধ জানিয়েছেন জিনিসটা তৈরি করতে, আমি এজন্য করেছি। আপনি যিনি দেখছেন, আপনার যদি মনে হয় আপনার কোনো বিষয় জানার থাকে বা কোনো কনটেন্ট বানালে আপনার উপকার হবে, কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করার চেষ্টা করব। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।